নীল জলরাশি চিরে এগোচ্ছে ইস্পাতের এক দানবীয় দুর্গ, যার ডাকে সারি সারি সাজানো অত্যাধুনিক যুদ্ধবিমান। এক মাসের নীরবতা ভেঙে আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় নিজের আধিপত্য জানান দিতে ফিরেছে বিশ্বের বৃহত্তম এবং আধুনিকতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি কেবল একটি জাহাজ নয়, বরং সমুদ্রে ভাসমান এক দুর্ভেদ্য সামরিক ঘাঁটি। ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় মোতায়েন থাকা রেকর্ড ভেঙে আলোচনার কেন্দ্রে থাকা এই রণতরী নিয়ে এখন নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি পূর্ব ভূমধ্য সাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে এর বীর দর্পে প্রবেশ মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে যোগ করেছে এক নতুন মাত্রা। সামরিক প্রতিরক্ষা দফতর পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ফোর্ড একা নয়, এর নিরাপত্তার সঙ্গী হিসেবে রয়েছে ইউএসএস মাহান এবং ইউএসএস উইনস্টন এস চার্চিল নামক দুটি বিধ্বংসী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। মূলত জাহাজের লন্ড্রিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রায় 600 নৌসেনার অবসান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত সারিয়ে এক মাসের মেরামতের পর এখন এটি পূর্ণ শক্তিতে মোতায়েন। বর্তমানে মধ্যপ্রাচ্যের মার্কিন শক্তির এক নজিরবিহীন সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে লোহিত সাগরে জেরাল্ড ফোর্ড, অন্যদিকে আরব সাগরে পাহারায় রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার উপকূল হয়ে এই অঞ্চলের দিকে ধেয়ে আসছে আরও এক দানবীয় রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। খুব শীঘ্রই এই জলসীমায় একসাথে 3 মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি দেখা দিতে পারে, যা বৈশ্বিক ভূ রাজনীতিতে এক বড় সংকেত দিচ্ছে। নাজমুন নাহার, উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।